হ্যালো গাইস, তো চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে, ব্লগ নাম্বার 3 পার্ট 3। আমরা এখন যাচ্ছি, এই ব্লগে থাকছে আমরা মায়াপুরের দিকে যাচ্ছি। তারাপীঠ থেকে বেরিয়ে পড়েছি, তারাপীঠ থেকে মায়াপুরের দিকে যাচ্ছি। তো মায়াপুরের দিকে যেতে যেতে রাস্তায় একটা মন্দির পড়ছে, যেটাকে বলছি গুপ্ত বৃন্দাবন, মানে সবাই যেটা পরিচিত। এখানেই দাঁড়ালাম, এই মন্দিরটা একটু ঘুরে নিয়ে তারপরে চলে যাব মায়াপুরের দিকে। তো তোমরা দেখো একটু মন্দিরটা। আমাদের গাড়ি পার্কিং হয়ে গেছে, এই সবাই আসতেছে এক এক করে। হাই গাইস, রাধে রাধে। রাধে রাধে। আমরা এখন রাধে রাধের দিকে যাচ্ছি। তো এই তোমাদেরকে একটু মন্দিরটা ঘুরে ফিরে দেখাচ্ছি। এটা হচ্ছে মন্দির, এটা কিন্তু মায়াপুরে না, মানে তারাপীঠ থেকে বেরিয়েই কিছু দূরে, তারাপীঠ থেকে বেরোনোর পর কিছু মন্দিরের ভিতরে গেছিলাম। মন্দিরের ভিতরে তোমাদের ফটো তোলা ভিডিও করা নিষেধ, ওই জন্য ভিতরের ছবি দেখাতে পারলাম না। এটা মন্দিরটা বেশ ভালোই। মন্দিরের বাইরেই একটা দোকান আছে প্রভুদের নিরামিষ শপ, এই নিরামিষ কেক, নিরামিষ চাউমিন, সব ভেজ নিরামিষ চাউমিন। মা খাচ্ছে, আমার মা পুরো নিরামিষ খায়, এই জন্য মায়ের জন্য এটা পারফেক্ট দোকান। মা চাউমিন খাচ্ছে, এই প্রথম মনে হয় মা চাউমিন খাচ্ছে নিরামিষ। আমিষ তো খাই না, মানে চাউমিনই প্রথম খাচ্ছে। চাউমিন তো সবসময় দিয়ে হয়। এটা কি? এটা অরেঞ্জ। তো এই মন্দির ঘোরা হয়ে গেল, এখন আমরা আবার চলে যাচ্ছি মায়াপুরের দিকে। ইস্কন মন্দির আর কি ছিল, ইস্কন মন্দিরটা বেশ ভালো। এই তো আমাদের গাড়ি এখানেই আছে, এই তো ওইদিকে গাড়ি আছে। তো চলো এবার মায়াপুর। তো গাইস, এইমাত্র আমরা মায়াপুরে এসে পৌঁছালাম। এই যে আমরা সবাই এখন মায়াপুর মন্দিরের দিকে যাচ্ছি একটু দর্শন করে। এই মন্দিরের ভিতরে ঢুকতেছি, মায়াপুর মন্দির। তো আসলাম, এখন আমরা এদিকে রোদ পড়ছে, তো এসে নিয়ে আমরা এখন প্রসাদের জন্য যাচ্ছি। সারাদিন কিছু খাওয়া নাই আর কি, ওই জন্য আগে একটু ভোগ টোগ কিছু পাওয়া যায় নাকি দেখি, কুপন টুপন নিয়ে গাদা ভবনের দিকে যাচ্ছি, ওখানে কুপনে ভোগ পাওয়া যায়। এই যে গাদা ভবন রিসেপশন, এখানে ভোগের জন্য আসছি, দেখি ভোগ টোগ পাওয়া যায় নাকি, খিদা পেয়েছে। তারপরে আমরা রুম টুম করবো, এখানে থাকবো, তারপরে সব মন্দির টন্দিরগুলো ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো, আমরাও দেখবো। কোন দিকে? এই আমরা গাদা ভবনের ভিতরে যাচ্ছি প্রসাদের জন্য। হ্যাঁ, পাওয়া যাবে। কত করে কুপন? 80 টাকা করে। এই আমরা কুপন নিলাম, যে এটা কুপন নিয়ে এখন গাদা ভবনের ভিতরে ঢুকবো। ভোগ আছে এখনো, প্রসাদ 80 টাকা করে প্লেট। একসাথে মোটামুটি 10,000 লোক খাই নিবে না বাবা? এদিক ওদিক একসাথে মোটামুটি সব মিলে 10,000 লোক খাবে না? দেখো একবার এদিকে, যাবো আগে দিবে। এই যে সব থালা নিয়ে দাঁড়িয়ে আছি, কখন মিড ডে মিলের খাবার দিবে ভোগ, শেষের দিকে আর কি, শেষ এখন। এই যে
এটা গাদা ভবন, সব খেলা নিয়ে দাঁড়িয়ে আছি। এখানে মোটামুটি একসাথে 2-3 হাজার লোক খাবে, 10,000 খাবে না, 2-3 হাজার মনে হয় খাই নিবে। এই যে আমাদের খাবার দিয়ে দিয়েছে, ভোগ দিয়ে দিয়েছে, প্রসাদ। কি পায়েস শেষ। এই যে ভোগ খাওয়া দাওয়া হচ্ছে। ওই ভোগের সব কিছু কীরকম ভালো রান্না বান্না। এটা হচ্ছে 80 টাকার ভোগ, গাদা ভবনে 80 টাকা প্লেট, 1 প্লেট। অনেক কিছু দিয়েছে, পনিরের তরকারি আছে, মিষ্টিও দিয়েছে, ডাল ভাত লুচি ঘুগনি। রান্নাবান্নাও বেশ ভালো, গাদা ভবনটাও বেশ বড়, বেশ বলতে অনেকটাই বড়। এই খেয়ে দিয়ে উঠলাম, উঠে নিয়ে এই যে বাইরে আসলাম। বাইরে কীর্তন হচ্ছে, সব বিদেশিরা কীর্তন করছে, ওদেরকেও দেখাচ্ছি বিদেশিরা কীর্তন করছে। ভালো চলছে। এই যে এটা মন্দিরের ভিতরে, মানে ভেতরে মন্দিরের ভিতরে না, ঠিক গাদা ভবনের ভিতরে। আর এই নতুন মন্দিরের পিছন দিকে এটা গাদা ভবন। মায়াপুরের নতুন মন্দিরটা। হ্যালো গাইস, গুড মর্নিং। মর্নিং বলছি কারণ এখন সকাল 5টা বাজে। আমরা এখন মায়াপুরে আছি। তো মায়াপুরে সকাল সকাল উঠে এখন সবাই মিলে যাচ্ছি একটু গঙ্গা স্নান করতে, তারপরে যাবো মায়ের মন্দিরে, মানে মায়ের মন্দিরে না, রাধা মাধবের মন্দিরে। এই যে রাধা মাধবের মন্দিরে যাচ্ছি, যাবো মায়াপুরের মন্দির। একবার অল্প করে মন্দিরটা এখন দেখাই দিই সকাল সকাল। এই এটা হচ্ছে মন্দির, এটা হচ্ছে নতুন মন্দিরটা মায়াপুরের। আমার মনে হয় আমরা এখন যাচ্ছি গঙ্গার ঘাটে। মানে উদ্বোধন হবে জন্যই মানে এই দিকটা নতুন মন্দিরটা উদ্বোধন হবে 23-এ দিছে, হয়তো কত লোক স্নান করছে, 23-এ হবে কিনা এখন। এতক্ষণ কখন স্নান করে চলে যাবে। এখানে আমাদের গাড়ি রাখছো। হ্যাঁ হ্যালো গাইস, তো গঙ্গা স্নান করে আসে আমরা সব ফ্রেশ ট্রেশ হলাম, রুমে হয়ে বেরোলাম এখন। গুড মর্নিং গাইস। এখন বলতেছে, আমি সকালবেলা গুড মর্নিং বলে দিয়েছি। ফ্রেশ ট্রেশ হয়ে এখন বেরোইছি গুড মর্নিং বললাম। মন্দির দর্শনের জন্য। সবাই বেরিয়েছি। এই একটা গৌর নিত্যানন্দ মন্দির, এই মন্দিরে যাচ্ছি এখন। এই মন্দিরে বলে একটা 3টা কাজ আছে, 3 রকমের বলে ছবি দেখায়। একজনেরই ছবি 3 রকমের দেখাবে, 3টা কাজ। দেখি চলো, তোমরাও দেখো, আমিও দেখিনি, কোনোদিন দেখিনি। এই যে আমরা আসলাম নিত্যানন্দ মন্দিরে। আয়নাটা এই যে আয়না, এই আয়নাতে কি মনে হচ্ছে? এটা বেঁচে বেঁচে নাকি বাংলো? এটাতে বাংলো হয়ে গেছে এই আয়নাতে। আচ্ছা, এই আয়না দেখি 3টা আয়না আছে। এটাতে লম্বা, এটাতে তো বোঝাই যাচ্ছে না, লম্বা হয়ে গেলাম এত। গাইজরাও তো বুঝতে পারতেছে না কিছু। আর এইটা আরেকটা আয়না আছে, এটাতে কি? ইটের উপরে দাঁড়াতে হবে। এটাতে তো বাপরে বাপ, কত হয়ে গেলাম। না তোমাকে লাগবে, তুমি তো এমনিতেই মোটা। এই দেখো, আমাকে দেখো, দেখাই দিই গাইজরাও দেখো তোমার কত মোটা মনে হচ্ছে।
এটা কি আপনি কি মোটা? হ্যাঁ মনে হচ্ছে আপনি কি মোটা? এরকম আছে বাবা রে পাশে এই দোলনাটা নিজে নিজেই দোল খাচ্ছে, কেউ দোল দিচ্ছে না, মানে মোটর টোটর ফিট করা আছে আর কি। শ্রীকৃষ্ণের জীবন লীলা। এটা তো ফটো উঠা এটা ভালো উঠবে হ্যাঁ, সবটাই নিচ্ছি। বাসুদেব শ্রীকৃষ্ণকে গুগলে নিয়ে যাচ্ছে, এটা গুগলে নিয়ে যাচ্ছে। এই যে শ্রীকৃষ্ণের জন্মের পর নিয়ে যাচ্ছে। নৌকা পার এটা হচ্ছে শ্রীকৃষ্ণের নৌকা বিলাস লীলা। যমুনা পার হচ্ছে। যমুনা দেবী এই যে কৃষ্ণ জন্ম নিয়ে পার হচ্ছে তো। হ্যাঁ তো গাইস, এই মন্দিরে ঘুরে নিয়ে এখন যাচ্ছি আমরা মায়াপুরের বড় বড় মন্দিরটা, যেটা নতুন হয়েছে সেটা তো চালু হয়নি মনে হয়, ওটা 2023-এ চালু হবে। এই রাস্তায় উঠলাম, ও মাঝখানে আমার ব্যাটা খেলা নাচানাচি করতেছে গান শুনে নিয়ে। রাধে 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 রাধে। পাপা পাপা নাচো নাচো নাচে 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 নাচে। আমরা এখন মন্দিরের রাস্তায় এই সবাই মিলে যাচ্ছি। এই মন্দিরটা দেখাচ্ছি এবার। এই মন্দিরের রাস্তাটা, বাজারঘাট অনেক আছে, এখনো দোকান টোকান সব খুলেনি সকালবেলা। রাস্তায় ধীরে ধীরে এগোচ্ছি। এই যে মন্দির, বড় মন্দির, যেটা এখনো তৈরি হয়নি, কমপ্লিট হয়নি আর কি, তৈরি হয়ে আসছে, কমপ্লিট হয়নি। কমপ্লিট ব্যানার দিয়ে দিচ্ছে 2023-এ গ্র্যান্ড ওপেনিং। এই যে সব দোকানগুলো মন্দিরের আশেপাশে সামনের আর কি যাওয়ার রাস্তায়, তো দোকান এখনও খুলেনি, 9টা 10টার মধ্যে মনে হয় খুলে দিবে সব। এই যে মন্দিরটা, মন্দিরটা সেই করতেছে, বিদেশি টাকার দারুণ। উপরেরটা সোনার নাকি, এটা নিয়ে আমার ডাউট আছে। যেতে যেতে রাস্তায় যেতে যেতে একটু বাজার করতেছে মা। কি নিচ্ছিস, কি নিচ্ছ ভাই? ভাই কি এটা? হাওয়া দেওয়ার নাকি? ও, গোপালকে হাওয়া দেওয়ার। মা কিনতেছে এটা, গোপালকে হাওয়া দেওয়ার। এটা দোকান। শ্রী মায়াপুর, এটা হচ্ছে নতুন মন্দিরটা। মন্দিরের গেট বন্ধ, খুলছে না। আমাদেরকে অনেকটা ঘুরে এখন মন্দিরের ভিতরে ঢুকতে হবে। এই যে নতুন মন্দির। হ্যাঁ একা একা ও যাচ্ছে, চলে মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। মন্দিরের সামনের টোটালটা মার্বেলের কাজ হচ্ছে, এখনো দেরি আছে। 2023-এ বলছো গ্র্যান্ড ওপেনিং। জুস স্টল সব কামাই ব্যবসা। হ্যাঁ,
হ্যাঁ, এখানেই থাকে সব বিদেশিদের ঘর এগুলো না। বিদেশি এখন এই দেশে হয়ে গেছে। ওদের কত রাজপ্রাসাদ ছেড়ে এখানে এসে এটা ঝর্ণা, বেশ পদ্মফুলের মতো, রাত্রেবেলা দেখতে সেই লাগে। কালকে রাত্রে যাই হোক তুলতে পারিনি, আসতে পারিনি। রাত্রেবেলা এখানে যে ঝর্ণার ইয়েটা খুব ভালো, মানে যখন আসছিলাম আর কি বন্ধ হয়ে গেছিল। আগে আগে উপরে ঘুরে আসি, আসো। হ্যাঁ, তো খাওয়াই তো দিছে একবার। এই মন্দিরে এখন কোন দিক দিয়ে গেট খুঁজে বেড়াচ্ছি মন্দিরে ঢোকার জন্য। নামটা মায়াপুর, সত্যি সত্যি মায়ারই পুর। যাই হোক, যতই টাকা পয়সার ইয়ে হোক, বিদেশি হোক, কিন্তু জায়গা দেখার মতো আর কি, সুন্দর, একদম মনোরম জায়গা, মনোরম পরিবেশ। প্রবেশ নিষেধ। যা এত দূর খেটে আসে, তো খাটাখুটা হলো, তারপরে প্রবেশ নিষেধ। ওই যে ওই দিক দিয়ে প্রবেশ নিষেধ, হ্যাঁ এইদিকে প্রবেশ নিষেধ, তাহলে সামনে আছে। মায়াপুর যত দেখছি মন্দিরটা, তত বেশি আরো মনে হচ্ছে প্রেমে পড়ে যাচ্ছি মন্দিরটার। এত সুন্দর লাগছে, মনে হচ্ছে দেখতেই থাকি। বারবার দেখলেও মন ভরছে না। এখানে তো জুতা খুলতে হবে না। ওই জন্যই বললাম, আসলে মায়াপুর একদম মায়ারিপুর, মায়া লাগে যাবে। হ্যাঁ, নামটাও মায়াপুর। তো সত্যি সত্যি এই মন্দির টন্দির এত সুন্দর সব পরিবেশ। হ্যাঁ, দেখি এখন প্রবেশ। চলো তোমরা আগাও, দেখি মোবাইল রাখতে হবে বলছে, তাহলে ভিডিও করে নিই আর একবার। মন্দিরের ভিতরে মোবাইল অ্যালাউ নাই, মোবাইল রেখে ভিতরে ঢুকতে হবে। তো ওই জন্য তোমাদেরকে আরেকটু আগেই দেখিয়ে নিচ্ছি। নটার দিকে খুলবে। গাইস, মায়াপুর ঘোরা মোটামুটি প্রায় শেষ। আমরা মন্দির টন্দির ঘুরলাম, কালকে ভোগ খেলাম, সন্ধ্যা আরতি দেখলাম, এই এত সুন্দর মন্দিরটা দেখলাম। ওপেনিং হয়নি, আবার যদি কোনো দিন আসি, ওপেনিং হওয়ার পরে আসবো, তখন আবার একবার ব্লগ করব। মায়াপুরের ব্লগ এই পর্যন্তই। এইদিকে কীর্তন হচ্ছে, অখণ্ড হরিকীর্তন। এই সামনে একটা রথ, এই ছোটো মোটো করে তোমাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম। গোটা মায়াপুরটা অনেক বড়, মন্দিরটা যত বড় ভিডিও মানে করতে থাকলে অনেক বড় হতেই থাকবে ভিডিও, কিন্তু ভিতরে যেহেতু ঢুকতে দিচ্ছে না, ফোন নিয়ে অ্যালাউ নেই, সেহেতু আর বেশি বড় করে লাভ নেই। তো এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে নিও। চ্যানেলটা সবাইকে বলছি, অনুরোধ। তো টাটা। এরপরে নেক্সট ভিডিও হয়তো যদি আমরা মুর্শিদাবাদ যাই, তাহলে হয়তো নেক্সট পার্ট মানে 4 পার্ট হবে মুর্শিদাবাদ। এখনকার পর্যন্ত এই পর্যন্ত, টাটা।